আসসালামু আলাইকুম। লিপি ইসলাম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্যাকেট মশলা দিয়ে কিভাবে ঝটপট বিরিয়ানি রান্না করা যায়। যখন আমার হাতে একদম সময় থাকে না, মশলা রেডি করা যাবে না, সেই সময় আমি এই প্যাকেট মশলা দিয়ে খুব ঝটপট এবং মজাদার বিরিয়ানি রান্না করে থাকি। চাইলে আপনারাও করতে পারেন যখন হাতে একদম সময় থাকবে না। এই বিরিয়ানিটা খুব সহজে হয়ে যায়। তো দেখতে থাকুন। আজকের বিরিয়ানিটা যেহেতু আমি প্যাকেট মশলা দিয়ে রান্না করব, তাই আমি এক প্যাকেট রাঁধুনি মশলা নিয়ে নিয়েছি। এরকম একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এটা সহজে যে কোনো সুপার শপে বা যে কোনো দোকানে কিনতে পাওয়া যায়। আর এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখন পরিমাণ মতো লবণ দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1/3 কাপ টক দই এবং দিয়ে দিচ্ছি প্যাকেট মশলা থেকে অর্ধেক প্যাকেট মশলা। আমি কিন্তু এখন পুরাটা দেইনি। এখন এই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নিব, যাতে করে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো লেগে যায়। এভাবে মাখানো হয়ে গেলে আমি একটা প্লাস্টিক র্যাপিং দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে। আপনারা চাইলে 2 ঘন্টাও রাখতে পারেন, তাহলে আরও ভালো হয়। বা যে কোনো ঢাকনা দিয়ে আপনারা এভাবে ঢেকে দিতে পারেন, তাহলে মশলা গ্রানটা আর বেরিয়ে যাবে না। ফিরে আসলাম 1 ঘন্টা পর। যেহেতু আমি চটপট রান্না করব, তাই আমি প্রেশার কুকার নিয়েছি তাড়াতাড়ি করার জন্য। এখন আমি প্রেশার কুকারে 1/2 কাপ তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। এতে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা অনেক বেশি ভাজার দরকার নেই, একদম ব্রাউন করা লাগবে না। একটু নরম হয়ে গেলে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। ম্যারিনেট করা মাংসটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ আর কাঁচামরিচ। এগুলো দিয়ে আমি ভালো করে, আমি কিন্তু এখানে এখনও কোনো পানি দিই নাই, জাস্ট তেল আর পেঁয়াজের মধ্যে ম্যারিনেট করা মাংসটা ভালো করে কষিয়ে নিব। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব, আর বেশি পানি দেওয়ার দরকার নেই। আর আপনারা এমনি রান্না করলে আর একটু বেশি পরিমাণ পানি দিবেন, যাতে করে মাংসটা নরম হয়ে যায়। আমি গরম পানি দিয়েছি এখানে। এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। আমি 6টা শীষ দিয়ে নিয়েছি, এতে করে আমার মাংসটা মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। এই যে আমার মাংসটা অলরেডি রেডি হয়ে গিয়েছে। আমার মাংসটা রেডি। আর এখানে আমি 2টা আলু নিয়ে এভাবে টুকরো করে হালকা একটু ফুড কালার দিয়ে লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি চুলায় বড় ধরনের একটা পাতিল বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এখানে আমি অর্ধেক পেঁয়াজ বেরেস্তার জন্য উঠিয়ে রাখবো, তাই একটু বেশি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি ভালোভাবে নেড়ে হালকা একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব, একদম ব্রাউন মুচমুচে করে আমি বেরেস্তা করে নিব। এখন আমার পেঁয়াজের বেরেস্তা রেডি। আমি অর্ধেক পরিমাণ উঠিয়ে রাখলাম, আর বাকি অর্ধেক এবং তেলের মধ্যে আমি এখানে 1/2 কেজি পোলাও চাউল নিয়েছি। আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রেখেছি, দেখুন একদম জর্জরে হয়ে গিয়েছে চালটা। এখন আমি সেই তেল এবং পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে আবার একদম ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি আধা কেজি চাউল দিয়েছি, আমার 1 কেজি গরুর মাংস। এখানে আমি 4 কাপ পানি দিচ্ছি। যেহেতু আমার মাংসের মধ্যে একটু ঝোল আছে, তাই আমি পানির পরিমাণটা এরকম দিয়েছি। যদি মাংস একদম শুকনা হয়ে যায়, সেক্ষেত্রে পানিটা আর একটু বেশি দিতে হবে। তো আমি এখন আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। পানিটা পোলাওতে অবশ্যই, মানে চাউলের মধ্যে অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। পানিটা দেওয়ার সাথে সাথে ফুটে উঠছে, আলু দিয়ে দিয়েছি। এখন আমি সেই রান্না করা মাংসটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং আমার যে রাঁধুনি প্যাকেট মশলা অর্ধেক মশলা ছিল, এখন সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো মরিচের গুঁড়া ইউজ করিনি, কারণ প্যাকেট মশলায় পরিমাণ মতো মরিচটা থাকে, শুধু কাঁচা মরিচ ইউজ করছি।
যখন একটু ফুটে উঠবে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ দিতে পারেন, সেক্ষেত্রে পানিটা একটু কমিয়ে দিতে হবে। এখন একটু নেড়ে চেড়ে আমি জাস্ট ঢাকনা দিয়ে রেখে দিব, যেহেতু পানিটা মোটামুটি মাখা মাখা হয়ে আসছে। একটু পরে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এই পর্যায়ে আগুনটা কিন্তু একদম মিডিয়াম থেকে লো থাকবে। আমি আবার ঢাকনা দিয়ে দিয়েছি, আবার ঢাকনা উঠিয়ে 2-3 বার এরকম করতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোলাপ জল, 1/2 টেবিল চামচ কেওয়া জল এবং 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি উপরে। এখন একেবারের জন্য দমে রেখে দিব। উপরে দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ, একদম লো করে এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি। কতটা পারফেক্ট এবং জর্জর হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর গ্রানে তো আমার পুরো বাসা মোহমোহ হয়ে গিয়েছে। এখন আমি যে পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম সেগুলো আমি জাস্ট উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আমার বিরিয়ানি কিন্তু রেডি খাওয়ার জন্য। এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা এভাবে জটপট বিরিয়ানি করে দেখতে পারেন আর আমার সাথে শেয়ার করবেন। আর আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন। আর একটা লাইক দিতে ভুলবেন না, সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট এবং লাইক পেলে আমি সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ পাই। তো আমি আমার মতো করে জাস্ট একটু সুন্দরের জন্য ডেকোরেশন করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। আমার বিরিয়ানিটা খুবই পারফেক্ট হয়েছে, মজা হয়েছে। আপনারা ট্রাই করে জানাবেন কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।